হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ইংলিশ পেডাগগির সিটেটের বিগত বছরের প্রশ্ন। এই যে প্রশ্নটা আমি তোমাদের নিয়েছি, এটা 2011 সালে জুনে যে পেপার ওয়ানটা হয়েছিল, সেই পেপার ওয়ানের ইংলিশের শুধুমাত্র পেডাগগি পোর্শনটা। দেখো, আমি এখানে তোমাদের প্যাসেজটা নিইনি বা সেইখানে থেকে রিলেটেড যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিইনি, জাস্ট আমি ইংলিশ পেডাগগির যে 15টা প্রশ্ন, সেই 15টা প্রশ্ন নিয়েছি। প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা করব, অপশান ধরে ধরে ডিটেলসে আলোচনা হবে, তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নে আমাদের জন্য কি রয়েছে। দেখো, আমি এখানে সিকোয়েন্স ওয়াইজ নিয়েছি, তাই কোয়েশ্চেন নাম্বার 91 এখানে ইংলিশ পেপারে ছিল। ওকে, দেখো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে এখানে, দ্য স্পোকেন স্কিলস ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম ক্যান বি ডেভেলপ থ্রু। স্পোকেন মানে যেটা বলার যে দক্ষতাগুলো, ক্যান বি ডেভেলপড অর্থাৎ কি এগুলোর আমরা বিকাশ ঘটাতে পারি ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুমে কিভাবে। এক নম্বর অপশানে দিয়েছে এনাবলিং অ্যাক্টিভিটিস উইথ এ ফোকাস অন কনভারসেশন স্কিল লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ কি আমাদের এমন কিছু অ্যাক্টিভিটিস করাতে হবে যেগুলো কনভারসেশন স্কিলের উপরে জোর দেয়, এবং যেটা মূলত কি হয় যে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ কি যোগাযোগের যে বোধগম্যতা তার উপরে জোর দেবে। অবশ্যই এসবের মাধ্যমে আমাদের স্পোকেন স্কিল ডেভেলপ করা যেতেই পারে। চলো সেকেন্ড অপশানটা পড়ে নিই কি বলেছে। গ্রুপ অ্যাক্টিভিটিস হোয়ার লার্নার্স ক্যান টক ইন হুইচ এভার ল্যাঙ্গুয়েজ দে উড লাইক টু, অর্থাৎ কিনা দলগত অ্যাক্টিভিটিস করানো হবে যেখানে লার্নাররা একে অপরের সঙ্গে কথা বলবে যে ল্যাঙ্গুয়েজে তারা চাইবে। ওকে, দেখো এই অপশানটা হবে না, কেননা গ্রুপ অ্যাক্টিভিটিসে এখানে স্পোকেন স্কিল বাড়ানোর কথা বলেছে। তো যদি স্পোকেন স্কিল হয়, সবাই যদি বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো সেক্ষেত্রে স্পোকেন স্কিল বাড়বে কী করে, তাহলে সেকেন্ড অপশানটা হচ্ছে না। থার্ড অপশান কী বলেছে দেখো, চলো এঙ্গেজিং ইন স্মল টক অ্যাজ কনফিডেন্ট অ্যাগ্রেসিভ লার্নার্স। এঙ্গেজিং তাদেরকে যুক্ত করাতে হবে ছোট ছোট কাজে, অ্যাজ কনফিডেন্ট অ্যাগ্রেসিভ হয়ে যাবে বাচ্চারা। অ্যাগ্রেসিভ মানে কি খুব রাগান্বিত বা খুব মুডি, এইসব কথা আমরা কিন্তু বলতে পারি না। ওকে, লাস্ট অপশন দেখো কি বলছে, ইমোশনালি কানেক্টিং উইথ লার্নার্স, তাদেরকে কি আবেগগতভাবে যুক্ত করতে হবে লার্নারদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে। না, এরকম কিছু আমরা বলতে পারি না। যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তাদেরকে কনভারসেশন স্কিলে আমরা যুক্ত করব, যাতে করে তাদের কি হবে কমিউনিকেটিভ যে কম্পিটেন্স সেটা গ্রো হয়। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 92 কি বলেছে দেখো, ললিতা এ টিচার অফ ইয়ং লার্নার্স। ললিতা একজন কি ছোট বাচ্চাদের টিচার, প্রোভাইডস দেম উইথ অপরচুনিটিস টু প্লে উইথ ক্লে, তাদেরকে সুযোগ দেয় যাতে তারা কি কাদা নিয়ে খেলাধুলো করে। ওয়াটার স্যান্ড সো অ্যাজ টু, তারা কি ছোট বাচ্চারা কাদা নিয়ে, জল নিয়ে, বালি নিয়ে খেলাধুলো করে যাতে করে কি হয়, প্লিজ দেম অ্যান্ড মেক দ্যাম হ্যাপি, তাদেরকে কি খুশি করতে পারে। সেকেন্ড অপশানে কি বলেছে, ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন টু ওয়াশ দেম, তাদের হাত পা নোংরা হবে যাতে করে কি হয় তারা ভালো করে হাত ধোয়া শিখতে পারে। না, এরকম কিছু আমরা বলবো না। থার্ড অপশানে কি বলেছে, বিল্ড ফাইন মোটর স্কিল স্পেশালি অন ফিঙ্গার্স অ্যান্ড থাম, এটা আমরা বলতে পারি যখনই তারা কি এই কাদা মাটি নিয়ে কোনো কিছু তৈরি করছে বা বালি নিয়ে কোনো কিছু তৈরি করছে, তাদের যে কিনা যে ফাইন মোটর স্কিল, তাদের যে সূক্ষ্ম যে কার্যকলাপগুলো হাতের বলতে পারি বা বুড়ো আঙুলের বলতে পারি। আমি তোমাদের গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল পড়িয়েছিলাম, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে কি না এখানে কি হয়, একটা বাচ্চার যে সূক্ষ্ম হাতের চালিকার শক্তি, আর গ্রস মোটর কি বড় বড় যে পেশিগুলো, সেই পেশিগুলোর কাজ, আর ফাইন মোটরের সূক্ষ্ম কাজ হয়। তাহলে এই সব কাজ করলে বাচ্চাদের সূক্ষ্ম যে শক্তি বা স্কিলগুলো সেগুলো বৃদ্ধি পাবে। আর ফোর্থ অপশান কি বলেছে, এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভ, তাদেরকে খেলাধুলোতে উৎসাহ করা হবে কিন্তু কোনো উদ্দেশ্য থাকবে না। দেখো, এই ধরনের একটা কাজ কোনো টিচার করাচ্ছেন, তার মানে কি তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, তার মানে ফোর্থ অপশানটাও আমাদের বাদ যাচ্ছে। এক নম্বর অপশানটাও খুব যে শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য বা আনন্দ দেওয়ার জন্য, সেটাও আমরা বলতে পারি না। এখানে টিচার করাচ্ছেন মানে তার একটা কোনো উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যটা কি, তাদেরকে তাদের যে মোটর স্কিল, সেই মোটর স্কিলটা গ্রো করা, ফাইন মোটর স্কিল। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে।
দেখো 93 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হাউ উইল আ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিল টু এ ক্লাস? কিভাবে একজন টিচার সব থেকে ভালো রাইটিং স্কিল শেখাতে পারেন একটা ক্লাসে? ওকে, থ্রু ডিকটেশন, বাই আস্কিং দ্য স্টুডেন্টস টু লার্ন আর্টিকেলস অ্যান্ড রিরাইট দেম, তাদেরকে বলবেন যে তোমরা আর্টিকেল লেখো এবং সেগুলোকে লেখো। ওকে, না এরকম কোনো পদ্ধতিতে, বা ডিকটেশন মানে কি, তিনি বলবেন আর স্টুডেন্টরা শুনে শুনে লিখবে, এটাতে কিন্তু কি হয়, তার রাইটিং স্কিল বাচ্চাদের খুব একটা কিন্তু ডেভেলপ হয় না। থার্ড অপশানে কি বলছে দেখো, বাই ব্রেন স্টর্মিং আইডিয়াস। ব্রেন স্টর্মিং, এটা তোমাদের এই মেথডটা আমি পড়াবো। ওকে, এই ব্রেন স্টর্মিং মেথডটা কে দিয়েছিলেন? অসবর্ন দিয়েছিলেন। অ্যান্ড আস্কিং স্টুডেন্টস টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস, তারা নিজেরা নিজেদের ভাষায় লিখবে। যেই জিনিসটা তারা পড়লো বা যার সম্পর্কে নলেজ হলো সেই সম্পর্কে তারা নিজেদের ভাষায় লিখবে। আর নিজেদের ভাষায় লেখা মানে কি, সেখানে তাদের রাইটিং স্কিল গ্রো করবে, অবশ্যই আমরা বলতে পারি। আর লাস্ট অপশন কি বলেছে, বাই আস্কিং স্টুডেন্টস টু রাইট নিটলি, তাদেরকে বলবো পরিষ্কারভাবে লিখতে। দেখো তাদের আমরা স্কিলটাকে গ্রো করার চেষ্টা করছি, তাই প্রথমেই কিন্তু আমরা বলতে পারি না যে তারা ভালোভাবে লিখবে। তাহলে ফোর্থ অপশনটাও হচ্ছে না, যেটা হচ্ছে অপশন নম্বর 3, অর্থাৎ তাদেরকে আইডিয়াতে ব্রেন স্টর্মিং করাতে হবে এবং নিজেদের ভাষায় সেগুলোকে লিখতে দিতে বলতে হবে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 94, মেরি আ ইয়ং টিচার বিলিভস ইন পার্সোনালাইজড লার্নিং বিকজ সি থিঙ্কস দ্যাট। মেরি একটা ছোট বাচ্চাদের বা মানে কম বয়সী টিচার বলতে পারি আমি, বিলিভস ইন পার্সোনালাইজ মানে কি, সে কি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক মানে কি, প্রত্যেককে সে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। বিকজ সি থিঙ্কস দ্যাট, সে কি মনে করে, অল লার্নার্স মাস্ট লার্ন অন দেয়ার ওন, অর্থাৎ কি প্রত্যেকটা বাচ্চা নিজে নিজে শিখতে পারে না, এটা আমরা বলতে পারি না। সেকেন্ড অপশানে কি বলেছে, চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং, চিলড্রেনরা এনজয় করবে তাদের লার্নিংটাকে, না এটাও আমরা বলতে পারি না। পার্সোনালাইজ লার্নিংয়ের সঙ্গে কিন্তু এই অপশানটার কোনো সাযুজ্য নেই। ওকে, থার্ড অপশানে কী বলেছে দেখো, এভরি পার্সন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং, প্রত্যেকটা পার্সনকে এক্সপোজ, লার্নিংয়ে তাদেরকে এক্সপোজ করতে হবে, না এটাও আমরা বলতে পারি না। লাস্ট অপশান কী বলেছে, এভরি লার্নার ইজ ইউনিক, প্রত্যেকটা বাচ্চায় কি অদ্বিতীয় হয়, অ্যান্ড নিডস টু বি গিভেন এ চান্স টু ডেভেলপ টু দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি, প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত যাতে করে তারা তাদের যে এবিলিটি, তাদের যে দক্ষতা, তাদের যে স্কিলটা রয়েছে, যাদের সেটাকে সে বিকশিত করবে। তাদের প্রত্যেকের মধ্যেই কী হয়, একটা ইননেট এবিলিটি, পোটেনশিয়ালিটি রয়েছে। তো একটা টিচারের কি কাজ হবে, সেই যে পোটেনশিয়ালিটিটা রয়েছে সেটাকে খুঁজে বার করা, এবং সেটাই মেরি করছিল পার্সোনালাইজ লার্নিংয়ের মাধ্যমে। তাহলে বুঝতেই পেরেছো এই প্রশ্নের উত্তর কী হবে, আমাদের অপশন নম্বর 4। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 95 কী বলেছে, ইন এ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স মানে কি, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট, শিক্ষার্থীরা খুঁজে পায়, ডিফিকাল্ট মানে সমস্যা, টু স্পিক অ্যান্ড রাইট গুড ইংলিশ, তারা কি ভালো বলতে এবং লিখতে সমস্যায় সম্মুখীন হয়, ইংলিশ ভালো ইংলিশে বলা আর কি। অ্যান্ড অফেন ল্যাপস ইন্টু দেয়ার মাদার টাং বিকজ, এবং তারা কি হয়, প্রায়শই মাদার টাং ব্যবহার করে ফেলে। কেন কারণটা কি এখানে জানতে চেয়েছে। দে ডু নট হ্যাভ দ্য এবিলিটি টু লার্ন ইংলিশ, তাদের ইংলিশ শেখার ক্ষমতা নেই, না এটা আমরা কখনোই বলবো না। সেকেন্ড অপশানে কি বলেছে, দে আর স্লো লার্নার্স, এটাও আমরা বলতে পারবো না যে তারা স্লো লার্নার্স। থার্ড অপশানে কি বলেছে, দে আর নট মোটিভেটেড টু লার্ন, তাদেরকে মোটিভেট করা হয়নি বা তারা নিজেরা মোটিভেট হয়নি লার্নিং করতে, এটাও আমরা বলবো না। দেখো ফোর্থ অপশান কি বলেছে, দে ল্যাক এনাফ কম্পিটেন্স, এনাফ মানে যথেষ্ট, কম্পিটেন্স মানে বোধগম্যতার তাদের অভাব। অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, অর্থাৎ কি মাদার টাং এবং তাদের ইংলিশের যে স্ট্রাকচার, সেটা তাদের মধ্যে স্ট্রাকচার যে আলাদা রয়েছে সেটা তারা বুঝতে পারেনি, তাদের বোধগম্যতার অভাব, তারা ঠিকমতো শিখতে পারছে না, ঠিক আছে, স্ট্রাকচার শিখতে পারছে না, তাই তারা ভালোভাবে ব্যবহার করতে পারছে না বা তারা লিখতে পারছে না বা বলতে পারছে না। তার মানে অপশন নম্বর 4 হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 96 কি বলছে দেখো, এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3 says I drank the water, it indicates that the child, আমি তোমাদের এই প্রশ্নটা আগেও করিয়েছিলাম। দেখো ড্রিঙ্ক থেকে কি হয়, ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক হয়, তারপরে সেখান থেকে ড্রাঙ্ক হয়। ওকে, কিন্তু সে কী করেছে, ইডি যোগ করে দিয়েছে। ইডি যোগ করে আমরা যেমন অনেক কোনো শব্দ করি, আমরা দেখবেন ওয়াক এরকম সে কী করেছে, এরকম কয়েকটা ফর্ম পড়েছে যে প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপেল, ইডি যোগ করে হয়, সেই ড্রিঙ্কের সঙ্গে ওই জন্য ইডি যোগ করে দিয়েছে। তো এটা কি বলছে যে
স্টুডেন্টের মধ্যে কী এমন ঘটেছে যার জন্য কি সে ইডি যোগ করে ফেলেছে। দেখো চারটে অপশন কী বলেছে, হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুল, সে কি অতিরিক্ত সাধারণীকরণ করে ফেলেছে রুলটাকে। ফর মেকিং পাস্ট টেন্স ভার্ব, যে পাস্ট টেন্সে কয়েকটা এক্সাম্পল সে পড়েছে ইডি যোগ করে হয়, সেই জন্য এটাও সে জেনারেলাইজ মানে কি অতিরিক্ত সাধারণীকরণ করে ফেলেছে। শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস, যে এখানে শিখনটা হচ্ছে, তো এটা আমরা বলতেই পারি এটাই হবে আনসার। তবু চলো বাকি অপশনগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। যারা ভিডিওগুলো আগের দেখোনি অবশ্যই দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু আমি আগেও তোমাদের প্রিভিয়াস ইয়ারে করিয়েছিলাম যখন তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। সেকেন্ড অপশন কী বলেছে দেখো, ইজ কেয়ারলেস অ্যান্ড নিড টু বি টোল্ড দ্যাট শি শুড বি কনসাস অফ সাচ এরর্স, সে খুবই কেয়ারলেস ছিল এবং তাকে বলা উচিত যে তোমাকে কনসাস হতে হবে তোমাদের ভুল সম্পর্কে, না এটা আমরা বলতে পারি না। থার্ড অপশানে কী বলেছে, হ্যাজ নট লার্ন গ্রামার রুলস প্রপারলি, সে ভালো করে গ্রামারের রুলসটাই শেখেনি, এটাও আমরা বলতে পারি না। শুড মেমোরাইজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, তার উচিত কি না সঠিক তথ্যগুলোকে মেমোরাইজ করা, মুখস্থ করে নেওয়া। দেখো মুখস্থ করে নেওয়া যেই অপশানেই থাকবে আমি প্রথমেই বলেছি সেগুলোকে কিন্তু তোমরা বাদ দিয়ে দেবে, তাহলে ফোর্থ অপশানটাও কেটে গেল। আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নম্বর 1। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 97 কি বলেছে, লিনা ইউজেস বিগ রিডিং বুকস ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, অর্থাৎ কি লিনা কি করে না বড় বড় রিডিং বুক ব্যবহার করে তার ল্যাঙ্গুয়েজের ক্লাসে। টু কি জন্য, ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার, অর্থাৎ কি এই ধরনের কালারফুল বুকসটা ইউজ করে যাতে কি তারা একসঙ্গে টিচাররাও পড়বে স্টুডেন্টও পড়বে, এরকম করে একসাথে তারা পড়াশোনা করতে পারবে, অনেক লার্নার একসাথে শিখতে পারবে, এই যাতে কি সে ভালোভাবে বর্ণনা করতে পারে। ওকে, বড় বড় মানে এমনভাবে বইটা যাতে কি যারা পিছনের বেঞ্চে বসে আছে তারাও দেখতে পাবে। ওকে, এটা একটা ভালো পন্থা আমরা বলতেই পারি। চলো পরের অপশানগুলো আমরা পড়ে নিই। ইউজ দেম ফর বিগ স্টুডেন্টস অফ ডিফারেন্ট এজেস, তা সেগুলো ব্যবহার কেন করে বড় বড় বাচ্চাদের জন্য, না এটা আমরা বলবো না। অ্যালাউ স্টুডেন্টস টু রিড অ্যাট হোম, তাদেরকে বলবো তারা বাড়িতে পড়বে, না একেবারেই না। ফোর্থ অপশানে কী বলেছে, এনসিওর বুকস ক্যারি এ লট অফ ইনফরমেশান, সে নিশ্চিত করবে যে বইয়ে তো অনেক ইনফরমেশান থাকে, একেবারেই না। যেটা সে করে কেন করে, যাতে করে কি হয় সবাই দেখতে পায়, একটু বড় হলে সাইজের লেখাগুলো সবাই দেখতে পাবে। তার মানে অপশন নম্বর 1 হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 98, গ্রামার শুড বি টট বাই, গ্রামার কীভাবে শেখানো উচিত। গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, এক্সপ্লেনেশন মানে কি ব্যাখ্যা, স্পষ্ট ব্যাখ্যা থাকবে। এনাবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, কনটেক্সটের সঙ্গে বেশ করে প্র্যাকটিস করাতে হবে। আস্কিং স্টুডেন্টস টু লার্ন রুলস, কখনোই বলবো না তোমরা রুলস শিখে নাও বা তাদেরকে, যে ফোর্থ অপশানে দেখো কি আছে, মেকিং লার্নার্স টু ডু রিটিন অ্যাসাইনমেন্ট, তাদেরকে বলবো রিটিন তুমি অ্যাসাইনমেন্ট লেখো। অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু গ্রামার শেখানো যায় না বা তাদেরকে ব্যাখ্যা দিয়েও শেখানো যায় না, যেটা যায় কনটেক্সটের সেই চ্যাপ্টারটা যারা পড়ছে বা যেই চ্যাপ্টারটা সে পড়ছে একজন টিচার পড়াচ্ছে সেইখানে রিলেটেড যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো বাচ্চাকে শেখাতে হবে, তবেই সে কিন্তু ভালো শিখতে পারবে। এবং এভাবেই কিন্তু গ্রামারটা বর্তমানে দেখবে তোমাদের যে বাটারফ্লাই বইগুলো রয়েছে বা তোমাদের যে পাতাবাহার বই রয়েছে, দেখবে টেক্সটের সঙ্গে রিলেট করেই কিন্তু গ্রামারটাকে শেখানো হয়। কেননা কারণ এখানে একটা বাচ্চা সব থেকে ভালো শেখে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 99 কি বলেছে দেখো, চিলড্রেন হু আর ডিফারেন্টলি এবলড জয়েন এ নিউ স্কুল, যারা বিশেষভাবে সক্ষম সেই সব বাচ্চাদের কথা বলছে, নতুন স্কুলে জয়েন করেছে। টিচার্স গিভ ডিফারেন্ট রিয়াকশন, টিচাররা বিভিন্ন রিয়াকশন দিচ্ছেন। হুইচ ওয়ান রিফ্লেক্টস দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, এই যে বিভিন্ন রিয়াকশনের কথা চারটে অপশনে বলা আছে, তো এই চারটে অপশনের মধ্যে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থার রেসপেক্টে কোনটা রিয়াকশন দেওয়া দরকার এরকম বলেছে। বলছে গুড, ইট উইল প্রোভাইড এ গুড অপরচুনিটি ফর দ্য চিলড্রেন টু লার্ন টু হেল্প ইচ আদার অ্যান্ড বি সাপোর্টিভ, অর্থাৎ কি অবশ্যই এটা একটা ভালো পন্থা বা সুযোগ বলা যেতে পারে। এতে করে কি হবে, চিলড্রেনরা একে অপরের কাছ থেকে শিখতে পারবে। অবশ্যই এই অপশানটা ভালো আমরা বলতে পারি। চলো বাকি অপশানগুলো পড়ে নিই। সাচ চিলড্রেন শুড গো টু স্পেশাল স্কুল হোয়ার দে উইল লার্ন বেটার, অর্থাৎ কী বলছে একজন টিচার যে না ওদেরকে যেহেতু ওরা ডিফারেন্টলি এবেল বাচ্চা ওদেরকে স্পেশাল স্কুলে যাওয়া উচিত, এটা আমরা বলতে পারবো না। দেখো থার্ড অপশানে কী বলেছে, ও হাউ ক্যান আই টিচ দ্য চিলড্রেন হু ক্যান নট ইভেন রেড, আমি সেই সব বাচ্চাদের কীভাবে পড়াবো যারা পড়তেই জানে না, এরকম কোনো টিচার অবশ্যই বলতে পারেন না। লাস্ট অপশানে কী বলেছে, আই এম ওয়ারিড দ্যাট মাই ক্লাস মে নট অ্যাকসেপ্ট দিস চিলড্রেন অ্যান্ড সাম অফ দ্য মিসচিভিয়াস চিলড্রেন মে ইভেন হার্ম দ্য পোর কিডস, অর্থাৎ কি আমি খুবই চিন্তিত যে এই সব চিলড্রেনরা কীভাবে অ্যাকসেপ্ট করবে অন্যান্য বাচ্চাদের, ওকে, বা
নর্মাল যে বাচ্চারা কীভাবে এইসব বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং তারা কি কিছু দুষ্কর্ম করে ফেলতে পারে বা অন্যান্য বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে, এই অপশনটাও কিন্তু হবে না। যেটা আমরা বলতে পারি যে অবশ্যই টিচার হিসেবে একজন টিচার বলবেন যে তিনি একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন এইসব বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তার মানে 1 নম্বর অপশনটা হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 100 কি বলছে দেখো, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেট স্যার। আমি তোমাদের RTE পড়িয়ে দিয়েছিলাম 2009, যারা আমার ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও। RTE অলরেডি আমার পড়ানো হয়ে গেছে, ডিটেলসে আমি ক্লাস দিয়েছি, সেখানে কোয়েশ্চেন আনসারও কিন্তু অ্যানালিসিস করে দিয়েছি। ওকে, এবারে দেখো RTEতে কি বলা হয়েছে, থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। অবশ্যই এটাই বলা হয়েছে, একটা বাচ্চা শিখবে অ্যাক্টিভিটিসের মাধ্যমে চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে। তার শিশু মনস্তাত্ত্বিক যে বিদ্যা, সেই মানে শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করেই কিন্তু তার শিক্ষা ব্যবস্থাটা রচিত হবে। চলো নেক্সট অপশনগুলো পড়ে নিই। সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, তাকে এক্সট্রা কোচিং দেওয়া হবে, বলতে পারি না। রেস্ট্রিক্টেড টু কো স্কলাস্টিক সাবজেক্ট, তাকে কি সহপাঠক্রমিক কার্যাবলীতে বেঁধে দেওয়া হবে, একেবারেই বলতে পারি না। কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকুয়েন্ট টেস্টিং, তাকে মনিটর করা হবে প্রচুর প্রচুর পরীক্ষার মাধ্যমে, একেবারেই বলতে পারি না। যেটা আমরা বলতে পারি তাকে প্রচুর অ্যাক্টিভিটিস করানো হবে এবং বিভিন্ন চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে, তাকে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় যেরকমভাবে শেখানো হয় সেরকমভাবে কিন্তু তাকে শেখানো হবে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নম্বর 101 কি বলেছে, টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইলস অফ অল দ্য চিলড্রেন বাই, একজন শিক্ষক কীভাবে শিখন শৈলী পরিবেশন করবেন বাচ্চাদের। অ্যাডভাইসিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং, ডান্স, মিউজিক ক্লাসেস, তাদেরকে বলবো, যাদেরকে তিনি বলবেন যে তোমরা ড্রয়িং ক্লাসে, ডান্স ক্লাসে, মিউজিক ক্লাসে যুক্ত হও, কখনোই অ্যাডভাইস দেবেন না এরকম। এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথডস অ্যান্ড মোডস অফ অ্যাসেসমেন্ট হুইচ ক্যাটার টু ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার্স, অর্থাৎ কি তাদেরকে বিভিন্ন রকম টিচিং মেথড, মানে যেই চ্যাপ্টারটা পড়ানোর জন্য যেরকম মেথড দরকার সেরকম মেথডে তিনি পড়াবেন, তাদেরকে বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট করবেন এবং তাদের মধ্যে কি বৈচিত্র্যতা আনার চেষ্টা করবেন। অবশ্যই এটা আমরা বলতেই পারি। থার্ড অপশানে কী বলেছে দেখো, টিচিং এভরি লেসন থ্রু অ্যান্ড রিভাইজিং দ্য লেসন্স, তাদেরকে কি বিভিন্ন লেসন শেখাবেন এবং সেগুলোকে রিভাইজ করাবেন। এটা আমরা কিন্তু বলতে পারি না যে শুধুমাত্র লেসন শিখিয়ে দিলেই তাদেরকে শিখন শৈলীগুলো শেখানো যাবে বা মেথডগুলো শেখানো যাবে। টেস্টিং দ্য চিলড্রেন ফ্রিকোয়েন্টলি, প্রচুর প্রচুর পরীক্ষা নেওয়া, কখনোই এটা হতে পারে না। যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন নম্বর 2, এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথডস অ্যান্ড মোডস অফ অ্যাসেসমেন্ট হুইচ ক্যাটার টু ডাইভার্সিটি, তাদের মধ্যে বৈচিত্র্যতা আনবে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 102 কি বলেছে দেখো, অ্যাজ পার্ট অফ এ ক্লাস প্রজেক্ট, ক্লাসের যে প্রজেক্ট তার একটা পার্ট হিসেবে টিচার প্ল্যান্ড এ স্যালাড ফ্রুট সেলিব্রেশন, স্যালাডের যে ফ্রুটগুলো হয় সেই ফ্রুট নিয়ে তিনি সেলিব্রেশন ডে করবেন। ওকে, ইন হুইচ অল দ্য লার্নার্স নিডেড টু পার্টিসিপেট, তার মধ্যে কী চাইছেন, সবাই সেখানে পার্টিসিপেট করবে, প্রত্যেকটা স্টুডেন্ট। দ্য বয়েজ প্রোটেস্টেড অ্যাজ দে ফেল দ্যাট বয়েজ ডু নট কুক, যারা ছেলে তারা কি প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে না, ছেলেরা কেন রান্না বান্না নিয়ে কাজকর্ম করবে, তাই তারা প্রোটেস্ট করছে। দ্য টিচার শুড, একজন টিচারের এক্ষেত্রে কী করা উচিত, মেক অ্যান অ্যাটেম্প টু কাউন্সিল দ্য বয়েজ, তিনি একটা প্রচেষ্টা করবেন তাদেরকে কাউন্সিল করার জন্য। ইমপ্রেসিং আপন দেম দ্যাট জেন্ডার স্টেরিওটাইপিং ইজ নট হেলদি, তাদেরকে বলবেন এই যে জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্যতাটা, এটা কিন্তু একেবারেই হেলদি নয়, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। অবশ্যই এটা একটা ভালো অপশন আমরা বলতেই পারি। চলো বাকি অপশনগুলো পড়ে নিই। রেসপেক্ট দ্য সেন্টিমেন্ট অফ দ্য বয়েজ অ্যান্ড অ্যালাউ দেম নট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস, তাদের সেন্টিমেন্টটাকে তিনি গুরুত্ব দেবেন এবং তাদেরকে বলবে ঠিক আছে তোমাদের পার্টিসিপেট করার দরকার নেই, কখনোই এটা করবেন না একজন টিচার। ইগনোর সাচ প্রোটেস্ট অ্যান্ড টেল দ্য বয়েজ হোয়াট সি থিংস অফ দেয়ার বায়াস, অর্থাৎ কি সেই প্রোটেস্টগুলোকে তিনি ইগনোর করে যাবেন এবং তাদের মতামতটাকে, এই যে বায়াস, জেন্ডার বায়াস যেটা, তার উপর তিনি গুরুত্ব দেবেন, কখনোই করবেন না বা তিনি সেগুলোকে গুরুত্ব দেবেন না, এটা আমরা বলতে পারি না। ফোর্থ অপশানে কী বলেছে, কমপ্লেন টু দ্য হেড অফ দ্য স্কুল সিকিং অ্যাকশন এগেনস্ট দ্য বয়েজ, তিনি কী করবেন, ওই টিচার প্রিন্সিপালকে কমপ্লেন করবেন যে তারা এই ধরনের প্রোটেস্ট করছে, কখনোই করবেন না। প্রথমে তিনি তাদেরকে বোঝাবেন, তাদের কাউন্সিলিং করাবেন, তারপরে কি এই যে জেন্ডার স্টিরিওটাইপিং, জেন্ডার বায়াস, এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো, সেখানে আরও ক্লিয়ার করে তোমাদের বলে দেবো যে এটা একেবারেই কিন্তু উচিত নয়। তাহলে অপশন নম্বর 1 হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 103 কি বলেছে দেখো, রিড দ্য টু সেন্টেন্সেস গিভেন বিলো, দ্য লিজার্ড এড দ্য ফ্লাই, লিজার্ড কি না মাছিটা খেয়ে ফেলেছে, টিকটিকি মাছি খেয়ে ফেলেছে, আর সেকেন্ড এটা দেখো একসাথে হয়ে গেছে, দুটো সেন্টেন্স আলাদা হবে, দ্য ফ্লাই এড দ্য লিজার্ড। দেখো লিজার্ড
ফ্লাইকে খেতে পারে, কিন্তু ফ্লাই কি লিজার্ডকে খেতে পারে? কখনোই খেতে পারে না। বলছে টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন দ্যাট। একজন টিচার এই এক্সাম্পলটা কী ক্ষেত্রে ব্যবহার করবেন? দে আর এক্সাম্পল অফ রিপোর্টেড স্পিচ। এটা আমরা বলতে পারি না যে এটা রিপোর্টেড স্পিচের এক্সাম্পল, তোমরা জানো এটা কি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা আমরা ব্যবহার করি, কখনোই বলবো না। দে আর কালেকশন অফ ওয়ার্ডস, এটা কি শব্দের সমষ্টি, বলতে পারি না। দেয়ার ইজ নো ডিফারেন্স ইন টু সেন্টেন্সেস বিকজ বোথ হ্যাভ সেম ওয়ার্ডস। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা দুটোর মধ্যেই সিমিলার ওয়ার্ড আছে, কখনোই আমরা বলতে পারি না। দেখো ফোর্থ অপশানে কী বলেছে, হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশনস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জেস। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে দেখো সাবজেক্ট অবজেক্ট যখন পজিশন চেঞ্জ করে নেয় তাদের কিন্তু মিনিংও চেঞ্জ হয়ে যায়। টিকটিকিটা মাছিরাকে খেতে পারে, কিন্তু মাছিরা টিকটিকিটাকে খেতে পারে না। এই যে দুটো সেন্টেন্সে ওয়ার্ডগুলো সিমিলার রয়েছে, কিন্তু যখনই ওয়ার্ডগুলো সাবজেক্ট অবজেক্টের পজিশন চেঞ্জ করছে তাদের মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সঠিক কারণ এবং এটাই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 104 কি বলেছে দেখো, ঋতু অফেন মেক্স এরর্স ইন সাবজেক্ট ভার্ব কনকর্ড। ঋতু প্রায়শই সাবজেক্ট ভার্বের যে কনকর্ড সেখানে ভুল করে। দ্য টিচার ক্যান হেল্প হার বাই। টিচার তাকে কীভাবে সাহায্য করতে পারেন? আস্কিং ঋতু টু লার্ন রুলস অ্যান্ড স্কল্ডিং হার। তাকে বলবেন তুমি রুলগুলো মুখস্থ করে না। দেখো রুল মুখস্থ করা আমি তোমাদের আগেও বলেছি কখনো কোনো প্রশ্নের আনসার হতে পারে না বা কোনো মেথড কিন্তু হতে পারে না। নেক্সট অপশানে কি বলেছে, আস্কিং ঋতু টু রাইট দ্য রুলস 10 টাইমস ইন হার নোটবুক। তাকে বলবেন যে তুমি 10 বার নোটবুকে এই রুলগুলো লেখো, কখনোই বলবেন না। থার্ড অপশানে কি বলেছে, টেকিং আপ মেনি এক্সাম্পল ফর দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু। অর্থাৎ কি ক্লাসে প্রচুর এক্সাম্পল তিনি নেবেন এবং ঋতুকে স্পেশাল অ্যাটেনশন দেবেন। এটা কিন্তু করা যেতে পারে এবং এটা কিন্তু অপশনটা বেটার অপশন আমরা বলতে পারি। চলো লাস্ট অপশনটা পড়ে নিই আমরা, এক্সপ্লেনিং টু হার রুলস অফ গ্রামার। কখনোই আমি বলেছি তোমাদের রুল শিখিয়ে কিন্তু গ্রামার শেখানো যায় না। তাহলে কি আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্নে। তোমাদের আমি আগেই বললাম যে এখানে শুধুমাত্র পেডাগোগি পোর্শনটা আমি কিন্তু নিয়েছি, প্যাসেজ পোর্শনটা বা সেই রিলেটেড যে গ্রামারগুলো সেই গ্রামারগুলো কিন্তু আমি নিইনি। দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, রিয়া ইজ আনএবল টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড স্মাইল অ্যান্ড স্কুল ক্লিয়ারলি। অনেকে দেখবে স্মাইল বলে স্কুল বলে, তাই তো এই দুটো ওয়ার্ডসে ভালোভাবে উচ্চারণ করতে পারে না। অ্যাজ হার টিচার হোয়াট উইল ইউ ডু? তো একজন টিচার হিসেবে তুমি কি করবে? হিউমিলিয়েট রিয়া বাই আইসোলেটিং হার অ্যান্ড আস্কিং হার টু রিপিট দ্য ওয়ার্ডস। তাকে হিউমিলিয়েট করবে, অপমান করবে এবং তাকে ক্লাস থেকে আলাদা করে দেবে। সেকেন্ড অপশনে কি বলেছে দেখো, আস্কিং দ্য এন্টায়ার ক্লাস টু রিপিট দ্য ওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং রিয়া হোয়েন শি রিপিটস দেম কারেক্টলি। তাকে ক্লাসের কাছে মানে ক্লাসকে বলবে যে এই ওয়ার্ডগুলো তোমরা রিপিট করো এবং যখন রিয়া প্রোনাউন্স করবে তাকে অ্যাপ্রিসিয়েট করবে। থার্ড অপশানে কি বলেছে, মেক রিয়া রিপিট দ্য ওয়ার্ডস মেনি টাইম। রিয়াকে বলবে তুমি বারবার ওয়ার্ডগুলো বলো। এবং লাস্ট অপশানে কি বলেছে, মেক রিয়া আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তাকে মিনিংটা বোঝাবে, সাউন্ড প্যাটার্ন বোঝাবে অ্যান্ড গেট দ্য ক্লাস অ্যাজ এ হোল টু লিসেন টু দিস ওয়ার্ডস থ্রু অডিও ভিজুয়াল মিডিয়াম। অর্থাৎ কি তাদেরকে এই ওয়ার্ডগুলো শুনতে বলবে বারবার করে এবং অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে। ওকে, এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের কারেক্ট আনসার কত হবে। তো এই হয়ে গেল তোমাদের 15টা প্রশ্ন। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ম্যাডাম চ্যাপ্টারগুলো পরপর করিয়ে দিন। তো এখন আমার শরীরটা তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো, শরীরের অবস্থা আমার প্রচণ্ড খারাপ, কিন্তু চেষ্টা করছি তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলো ইম্পর্টেন্ট, আমি প্রিভিয়াস ইয়ারগুলো করিয়ে দিতে। তো আমি চটজলদিই চেষ্টা করছি তোমাদের আবার অডিও ভিজুয়াল ফর্মে ক্লাসগুলো করা। ততদিন অবধি প্রত্যেকেই বলবো তোমার প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্রত্যেকে বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে আছে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।